আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। ফুড অ্যান্ড ট্রাভেল ব্লগের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ সকালে চলে আসলাম আমার শাশুড়ি মায়ের সাথে সবজি বাগানে সবজি নেওয়ার জন্য। শাশুড়ি মায়ের গার্ডেনিংয়ের অনেক শখ। শাশুড়ি এবং শ্বশুর দোনোজনের উদ্যোগে এই সবজি বাগানটা করা। আজ আমরা চলে আসলাম এখান থেকে কি সবজি নেওয়া যায়, সবজি নিয়ে ওই সবজিগুলো আজকে রান্না করা হবে। প্রায় অনেকগুলো সবজি পেলাম বাগান থেকে, বেগুন, ধুন্দুল, সচিন্দা, লেবু, বরবটি, ডাটার শাক, সব কিছু আর ক্যাপচার করতে পারি নাই আমি। পরবর্তীতে একটা ছোটোখাটো ভিডিও করে নিলাম। আজ বাগান থেকে নেওয়া বরবটি সচিন্দা দিয়ে একটি মিক্সড ভেজিটেবল রান্না করব। এই বাগানের কলা গাছ থেকে নেওয়া বুগুলি রান্না করব। আজ মোটামুটি সব নিজের বাগানের জিনিসপত্রই রান্না করব। আর করব শাপলা ভাজি। শাপলাটা অবশ্য আমাদের কেনা। এখানে আমি সবগুলো তরকারি কেটে বেছে নিলাম। এখন আমি শাপলাটাকে একটু লবণ দিয়ে ভাপ দিয়ে নেব। পর তেলে একটু রসুন কুচি, একটা শুকনো মরিচ, সামান্য হলুদ, সামান্য জিরার গুঁড়ি আর চিংড়ি মাছ নারকেল কোড়া দিয়ে শাপলাটাকে সুন্দর মতো ভেজে নেব। তার সাথে আরও রান্না করব বরবটি সচিন্দা দিয়ে মাছের তরকারি, আর রান্না করব কলার বগুলি। গাছ থেকে পাড়া শাকসবজির যে টেস্ট আমরা রান্না করলে পাই, সেটা বাজার থেকে কেনা সবজিতে আসলেই পাওয়া যায় না। আমার সাথে কে একমত হবেন জানি না, তবে গাছ থেকে পেয়ে তাজা সবজিগুলো রান্না করলে অনেক বেশি টেস্ট হয় খেতে। সব মিলিয়ে এটি ছিল আমার একটি ছোটোখাটো রান্নার ভিডিও। এখানে আমার শাপলা ভাজি রেডি হয়ে গেল। এখানে এরপরে আমি কিছু মাছ ভেজে নেব সচিন্দার বরবটি তরকারি রান্না করার জন্য। মশলা কষিয়ে সবজিটা দিয়ে, মাছ দিয়ে সবজিটা রান্না করে কমপ্লিট করব। আর এখানে বুটের ডাল দিয়ে বুগুলি রান্নার প্রিপারেশন করে নিচ্ছি। ডালের মধ্যে সব রকম মশলা দিয়ে মাছ ভেজে মাছের কাঁটা বেছে বুগুলিতে দেব। এই যে ফাইনাল লুক আমার তরকারির। এখানে বরবটি সচিন্দার তরকারি, নারিকেল চিংড়ি দিয়ে শাপলা ভাজি আর বুগুলি রান্না।